আজকে আপনাদের নিয়ে যাব বরিশালের মধ্যে একটি অন্যতম সুন্দর দর্শনীয় স্থানে, যেই স্থানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই জায়গাতে ভিজিট করতে আসেন। বর্তমানে আমি এরকম একটি সুন্দর দর্শনীয় স্থানে রয়েছে এবং কি আপনাদেরও এই জায়গাটি সম্পর্কে পরিচিত করিয়ে দেব। আমি এখন বর্তমানে রয়েছি বরিশাল আটঘর ভাসমান পেয়ারা বাগান। এই পেয়ারা বাগানে আজকে আমরা একটি ফ্যামিলি প্রোগ্রামে সবাই ভাসমান পেয়ারা বাগানে ঘুরতে আসছি। আপনারা যদি কেউ আটঘর কুরিয়ানা ভাসমান পেয়ারা বাগানে আসতে চান তাহলে এই দর্শনীয় স্থানটি একবার হলেও ভিজিট করতে পারেন। আমরা যদিও বানারীপাড়া থেকে গিয়েছিলাম, তাই অতি সহজে একটি ট্রলার নিয়ে আটঘর কুরিয়ানা পেয়ারা বাগানে পৌঁছে গিয়েছি। আপনি যদি বিভিন্ন জেলা অথবা বরিশাল থেকে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথমত বরিশাল নতুল্লাবাজ আসতে হবে। নতুল্লাবাজ থেকে আপনি যদি বাইকে আসেন তাহলে অতি সহজেই আপনি আটঘর কুরিয়ানা পেয়ারা বাগানে পৌঁছে যাবেন। এছাড়াও আপনি ট্রলার নিয়ে আসতে পারেন অথবা একটি গাড়ি রিজার্ভ নিয়ে আটঘর কুরিয়ানা পেয়ারা বাগানে অতি সহজে চলে আসতে পারবেন। এই জায়গাতে আসার পরে কয়েকটি সুন্দর সুন্দর দর্শনীয় স্পট রয়েছে, আপনি এগুলো ভিজিট করতে পারবেন। এখানে একটি পেয়ারা বাগানে আপনি যদি ভিজিট করতে চান জনপ্রতি 30 টাকা করে আপনাকে টিকিট নিতে হবে। আপনি 30 টাকা মূল্যের একটি টিকিট নিয়ে 3-4 থেকে 5 ঘন্টার মতো একটি পেয়ারা বাগানে থাকতে পারবেন এবং যত মন চায় তত পেয়ারা খেতে পারবেন। এবং আপনি যদি চান এখান থেকে অল্প দামে পেয়ারা কিনে নিয়ে যাবেন সেটাও পারবেন। আজকের আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান নিয়ে ছোট তথ্যর মাধ্যমে ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো আমি সিফাত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।